নমস্কার, মালতীস কিচেন মাই ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চিড়ের পোলাও। এই চিড়ের পোলাওটা কিভাবে আমি বানাচ্ছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করি। সামান্য তেল দিয়ে কাঁচা বাদাম একটু ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য তেল দিলে বাদামের কালারটা খুব ভালো হয় আর খুব সহজেই মুচমুচে হয়ে যায়। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে রাখছি। এরপর আলুটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। সামান্য নুন দিলাম আর দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা ভাজা করলে মুচমুচে হয় এবং খুব সুস্বাদু খেতে লাগে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটাও একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। এরপর সামান্য একটু তেল দেব। ডিমগুলোকে আমি একটু একসাথে ভাজা করে নেব। সামান্য নুন, এটাও সামান্য হলুদ দিচ্ছি, এতে কালার খুব সুন্দর আসে। এটাকে আপনারা ডিমের ভুজিয়াও বলতে পারেন। তো ডিমটাকে ভুজিয়া করে এটাকেও আমি ঢেলে রাখছি। আবারও আমি এর মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা ফোড়ন দিচ্ছি। এরপর রসুন কুচি একটু সামান্য নেড়ে ছেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুসারে নুন। চিড়েটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর পেঁয়াজ, রসুন সব কিছু ফোড়ন একটু নেড়ে চেড়ে নিলাম। সামান্য দিলাম হলুদ। চিড়ের পোলাওটা ঠিক বাসন্তী কালারের আসবে। এরপরে সব কিছুতেই সামান্য সামান্য হলুদ দিচ্ছি। এরপর আমি চিড়েটা ওর মধ্যে দিয়ে মিক্সড করে নিলাম। চিড়েটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুসারে চিড়ের মধ্যেও একটু নুন দিলাম। ভেজে রাখা বাদাম খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলু এবং ডিমের ভুজিয়া সব কিছু উপকরণ একসাথে দিয়ে চিড়ের পোলাওটা ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য একটু চিনি দিলাম। মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। 1 চামচ ঘি দিলাম আর দিলাম সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ভালো করে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিড়ের পোলাও। এটা ছোট বড় সবাই খুব ভালো খাবে। তাহলে বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। কেমন হয়েছে খেতে? আমাদের রোহিত বাবু খেয়ে দেখাচ্ছেন চিড়ের পোলাও। খেতে টেস্টি হয়েছে? আচ্ছা। তারপর কেমন লাগছে খেতে? আমাদের রোহিত বাবুর তো খুবই ভালো লেগেছে। তো আপনার কেমন লাগছে? ভালো হয়েছে। যাই হোক, রোহিতের খাওয়া হয়ে গেছে। এখানে আছে সুভাশিস। কেমন লাগছে খেতে?
দারুণ লাগছে তো খেতে? আচ্ছা, সত্যি সত্যি তো? আর এই দাদা, এক্সিলেন্ট, এবার আমার তো খাওয়া হয়ে গেছে না, ওনার এক্সিলেন্ট, দারুণ হয়েছে।